রোড শো করেছিলেন, আজ ঠিক একই পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলছেন যে ফুটবলে ম্যান মার্কিং কি কোথাও ভোটের পিছেও হচ্ছে, কারণ রাজনৈতিক ময়দানে লোকসভা ভোটের শেষ ল্যাপে যেভাবে প্রচার যুদ্ধ চলছে তা অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে হঠাৎ করে উত্তর কলকাতাকে এতটা গুরুত্ব দেওয়া কেন। উত্তর কলকাতায় যেখানে বিজেপি প্রার্থী তাপস রায়, এবং তাপস রায় কে, তিনি তৃণমূল ছেড়ে এসেছেন, তার অপোজিটে কে লড়ছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদায়ী সাংসদ, দীর্ঘদিনের রাজনীতিবিদ। আর অন্যদিকে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, 3 কংগ্রেসী নেতা, কংগ্রেসী ঘরানার নেতা, কিন্তু এই উত্তর কলকাতায় রাজনীতির লড়াই করছে। কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলই বাঙালির আবেগকে ছুঁতে চাইছে, বাংলার আবেগকে ছুঁতে চাইছে, যা উত্তর কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রচার যুদ্ধে কি বললেন মোদী, কি বললেন মমতা, শোনা যাক। আমরা কিন্তু আজকে বাইরের লোক নিয়ে আসিনি, আপনারা স্থানীয় মানুষ আছেন। গতকাল যেটা করা হয়েছিল, হাওড়া, হুগলি, ঝাড়খণ্ড, বিহার থেকেও লোক নিয়ে আসা হয়েছিল। আমরা কিন্তু সেটা করিনি, কারণ আমরা মনে করি বাংলায় যা লোক আছে, শ্যামবাজারে যা লোক আছে, তাতেই এরা নেতাজিকে শ্রদ্ধা জানানোর জন্য। এটা আপনাদের আরেকবার স্যালুট। এক রাতের ভাড়াকে কলকাতা উত্তরের চেহারাটা একদম পাল্টে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কি বলেছে তা তো আপনাদেরকে পরে শোনাবো, কিন্তু এই রাস্তাটা যেটা গতকাল আমরা দেখেছিলাম গেরুয়াতে একেবারে মুড়ে গিয়েছিল, আজ সেই রাস্তার চেহারা একেবারে অন্যরকম, তৃণমূলের পতাকায় ছেয়ে গিয়েছে। আর এই প্রচার যুদ্ধে কিন্তু বাগযুদ্ধও সামিল হয়েছে। ওই কিছু লোকের অভ্যেস থাকে যে ইচ্ছে করে পায়ে ল্যাং মারার। তো দাড়ি তো রবীন্দ্রনাথেরও ছিল, আবার রাম ছাগলেরও থাকে। তো রাম ছাগল তো আর রবীন্দ্রনাথ হয় না। তো সেরকম মুখ্যমন্ত্রী সভা করতেই পারতেন, অন্য জায়গায় রোড শো করতেই পারতেন, কিন্তু নরেন্দ্র মোদীর সাথে কম্পিটিশান করা মানে এটা মূর্খতা ছাড়া, রাজনৈতিক মূর্খতা ছাড়া আমি আর অন্য কিছু বলবো না। গতকাল যে ঐতিহাসিক, অভূতপূর্ব, অবিশ্বসনীয় যে শো হয়েছে, আমি এক কথায় বলবো, মানে আমার মনে হলো যে ম্যাজিশিয়ান শো করছেন, সেরকম পলিটিক্যাল ম্যাজিশিয়ান একজন, তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। আর আজকে তাকে ওই রাস্তায় চ্যালেঞ্জ করতে যাওয়া মানে পলিটিক্যাল মূর্খতা, আর কিছু নয়। ওরা একই মঞ্চে করতে পারতেন, একই ডান্ডা, একই মঞ্চ, একই ইভেন্ট ম্যানেজার, একই ইস্যু, একই নীতি, একই মালিক, একই কর্মচারী, শুধুমাত্র ঝান্ডাটা আলাদা লাগাচ্ছে। এটা এই পর্যন্ত এই অবস্থা হয়েছে, 4 দিনের পরে দেখবে ঝান্ডাটাও আলাদা থাকবে না, সব একাকার হয়ে যাবে। প্রশান্ত কিছু দেখছে না, মুকুল ভাই বলেনি যা বিজেপি দায়িত্ব নেব, প্রশান্ত কি করছে, কার হয়ে কাজ করছে? স্বামীজির পায়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কিন্তু একটা ছবি দেখা গেল, কি দেখা গেল? কুণাল ঘোষ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ডেকে নিলেন, গাড়িতে একসঙ্গে দুজনের সঙ্গে কথা বললেন। হ্যাঁ, উত্তর কলকাতার রাজনীতির ময়দানে তৃণমূলের একটা কাঁটা কিন্তু কোথাও নিজেদের মধ্যে কোন্দল, সেই বিষয়টা বারবার দেখেছি। যে কারণে এই তাপস রায় কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেই তিনি দল ছেড়েছিলেন। তারপর তিনি বিজেপির প্রার্থী হলেন। তারপর কাকে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল? কুণাল ঘোষ। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন। আজ তাদের দুজনকে ডাকলেন, ডেকে বৈঠক করলেন এবং মার্জিন বাড়ানোর কথা বলেন। কেন বলবে না? কারণ গত লোকসভা ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী, তিনি তো মাত্র 55,000 ভোটে জিতেছিলেন। বললেন যত বেশি পারুন ভোটে জিতে আসুন। আমাদের উত্তর কলকাতা কনস্টিটুয়েন্সি সবাই মিলে আমাদের জয়ের কনস্টিটুয়েন্সি, আমাদের হাতে থাকা কনস্টিটুয়েন্সি, আরও একবার জিততে হবে, তার কিছু পরামর্শ বা নির্দেশ তিনি দিলেন।